জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র একদিন। শেষ দিকের প্রস্তুতি হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার ভোট কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামাদি পাঠাচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে বিস্তারিত জানবো, সহকর্মী তৌহিদুল তারেক যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। তারেক, শেষ সময়ে ভোটের প্রস্তুতি কেমন দেখছেন ব্রাহ্মণবাড়িয়ার, বিস্তারিত জানাবেন। তন্ময়, যে বিষয়টি উল্লেখ করতে চাই যে সকাল থেকেই কিন্তু এখানে ভোট কেন্দ্রের যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু বিতরণ করা শুরু হয়েছে। এই ব্রাহ্মণবাড়িয়ার যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলা পরিষদের জায়গা থেকে, এবং সেখানকার যে প্রিজাইডিং অফিসাররা রয়েছেন তারা কিন্তু তাদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রগুলোতে যেখানে যারা থাকবেন তারা আসলে ওই সামগ্রীগুলো তারা সংগ্রহ করেছেন। এবং যে বিষয়টি উল্লেখ করতে চাই যে আমরা বেশ কিছুক্ষণ আগেও কিন্তু এখানে সদর উপজেলায় মূলত ৩ নং আসনের যে উপজেলা পরিষদ রয়েছে সেখানে সকালবেলা গিয়েছি। সেখানে গিয়েও কিন্তু আমরা দেখেছি যে সামগ্রী এবং একই সাথে তাদের যে সম্মানী সব কিছুই কিন্তু তারা সংগ্রহ করছিলেন, এবং একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের যে বিষয়গুলো আপনাকে যদি উল্লেখ করি যে এখানে ৮০৪টি যে ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে ৫৭৪টি ভোট কেন্দ্রই কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। তো সেই জায়গাটিকে লক্ষ্য রেখেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কার্যক্রম, বিশেষ করে আনসার বাহিনীর সদস্যরা যারা যে ভোট কেন্দ্রে থাকবেন তাদের কিন্তু আমরা দেখেছি সকাল থেকে ভাগ করে বিভিন্ন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং একই সাথে ভোটের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলোকেও কিন্তু তাদের সাথে করে মিনি ট্রাকে করে সেই ভোট কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেই কার্যক্রম শেষের দিকে বলা যেতে পারে। এবং আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে এই ব্রাহ্মণবাড়িয়ার যে ২ আসন সরাইল, যেখানে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা নির্বাচন করছেন, সেই জায়গাতেই সেই কেন্দ্র কিন্তু আমরা ঘুরে এসেছি। সেখানকার যে পরিস্থিতি সেগুলো আমরা দেখে এসেছি। ভোট কেন্দ্রগুলোতে আমরা কয়েকটি ভোট কেন্দ্র ঘুরেছি, সেখানে আমরা দেখেছি যে সিসি ক্যামেরা লাগানোর কথা ছিল। কয়েকটি কেন্দ্রে আমরা দেখেছি যে সিসি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে রয়েছে, আবার কয়েকটি কেন্দ্রে আমরা দেখেছি যে সিসি ক্যামেরার কিন্তু পর্যাপ্ত নেই। সেই জায়গা থেকে আমরা জানতে পেরেছি যে তাদের কার্যক্রম চলমান রয়েছে। যেহেতু আগামীকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে, আজকের মধ্যেই তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু আজকের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে, এবং আগামীকাল 7:30টার মধ্যে যে ভোট গ্রহণ শুরু হবে সেখানে আসলে নিরাপত্তা সহিত যে ভোটাররা রয়েছে সেই ভোটাররা যাতে সুন্দরভাবে ঝুঁকিহীনভাবে ভোট প্রদান করতে পারেন সেই নিশ্চয়তা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে। এই চিত্র কিন্তু আমরা দেখেছি। এই ছিল আমার কাছে সবশেষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606